আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো সন্তানের বন্ধু হয়ে ওঠার 7টি উপায় রয়েছে। চলুন সেটি মূলত জানার চেষ্টা করি। সন্তানের জীবনে বাবা মা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি বাবা মায়ের জীবনে সন্তান এত গুরুত্বপূর্ণ হওয়া যেমন একটি বিশাল দায়িত্ব, তেমনি এটি বিশেষ গর্ব ও আনন্দের। সন্তানের সঙ্গে কিছু সময় কাজ করার মাধ্যমে বাবা মা শিশুর মনোভাব ও আচরণে ইতিবাচক পার্থক্য তৈরি করতে পারেন, গড়ে তুলতে পারেন বন্ধুত্ব। সন্তানের সাথে কিন্তু বন্ধুত্ব থাকাই ভালো। এখন আপনাদের জানাবো সেই কাজগুলো কি। শিশুর কথা শুনুন। শিশুরা আবেগপ্রবণ, ছোট ছোট জিনিসও তাদের কাছে খুবই জরুরি ও গুরুত্বের বিষয় হতে পারে। তাদের উদ্বেগগুলো আপনার কাছে তুচ্ছ মনে হলেও সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। ছোট ছোট জিনিস হঠাৎ করেই বড় কিছুতে পরিণত হয় এবং বাবা মা নিশ্চয়ই সবসময় চাইবেন সন্তানের সঙ্গে যোগাযোগের দরজা যাতে খোলা থাকে। ঘুমানোর সময় কথা বলা উচিত। সন্তানের সঙ্গে বন্ধন স্থাপনের জন্য একটি দারুণ উপলক্ষ। অবশ্য যে কোনো সময় তাদের মতো হয়ে তাদের চোখে চোখ রেখে তাদের সব ধরনের কথা শোনা যেতে পারে। জড়িয়ে ধরুন। আলিঙ্গন মস্তিষ্কের বিকাশে ব্যাপকভাবে সহায়তা করে। অক্সিটোসিন ও সেরোটোনিনের মাত্রা বাড়ায়, শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের উন্নতি ঘটায়, স্বাস্থ্যকর অভ্যাস ও আচরণে উৎসাহিত করে। যে শিশুরা বেশি আলিঙ্গন পায় তারা নিরাপদ বোধ করে এবং দেখা যায় পরবর্তী বয়সে তারা বিভিন্ন আবেগ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পারিবারিক জীবন। বর্তমান বিশ্ব খুব দ্রুতগতির এবং এখানে কাজ ছাড়া কোনো গতি নেই। তবে এরই মধ্যে সময় খুঁজে নিতে হবে। কাজের পর সন্তানের সঙ্গে খুব বেশি কিছু মুহূর্ত কাটাতে পারেন। এতে শিশুর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। সন্তানকে পর্যাপ্ত সময় দিলে তার মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি জাগ্রত হয়, পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। শুধু তাই নয়, এটি বাচ্চাদের সারাদিন কাজের পর একটু বিশ্রাম নেওয়া ও নিজেকে সময় দেওয়ার শিক্ষাও দেয়। একসঙ্গে কিছু পড়ুন। একসঙ্গে কোনো কিছু পড়া সহজেই বাচ্চাদের সঙ্গে বন্ধন তৈরির অন্যতম সেরা উপায়। সন্তানকে একটি ভালো বই পড়ে শোনানো উচিত। শুধু বিশ্রামের এই দুর্দান্ত উপায় নয়, এটি বাচ্চাদের এই বার্তাও দেয় যে বাবা মায়ের মধ্যে তাদের সম্পর্ক আরও অটুট থাকে। একই সঙ্গে বই পড়া সন্তানদের সঙ্গে নতুন কথোপকথনকে উৎসাহিত করে, সৃজনশীলতা তৈরি করে এবং বাবা মা ও সন্তানের সবার জন্য একটি ভালো সময় কাটানোর উপলক্ষ হতে পারে। একসঙ্গে গেম খেলুন। প্রতিটি শিশুই আলাদা এবং তাদের সময় কাটানোর প্রতিক্রিয়াও আলাদা। গতানুগতিক ধাঁধা ও অন্যান্য খেলার চেয়ে তারা কোন খেলাটি পছন্দ করে সেটি খেলুন এবং তাদের সৃজনশীলতার অন্যান্য উচ্চতায় নিতে সাহায্য করুন। আপনি রোল প্লে করতে পারেন, মজার কোনো পোশাক পরতে পারেন কিংবা অভিনব কিছু করতে পারেন। তাদের পছন্দ অনুযায়ী ছোট সারপ্রাইজ পার্টিতেও নিতে পারেন। ইতিবাচক অনুপ্রেরণা। সব বাবা মাই তাদের সন্তানকে বড় হতে এবং জীবনে সফল হতে দেখতে পছন্দ করেন। সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হয়। সন্তানকে কঠোর পরিশ্রমের জন্য চাপ দিতে গিয়ে বাবা মায়েরা অনেক সময় মৌখিকভাবে উৎসাহ দেওয়া এবং অনুপ্রেরণার শক্তি সম্পর্কে ভুলে যান।
সন্তান যখন তাদের বাবা মার কাছ থেকে শোনে যে সে সাহসী, দয়ালু, কোমল হৃদয়ের মানুষ, তখন এর ইতিবাচক প্রভাব পড়ে তার উপর। সুতরাং সন্তানদেরকে আপনি কতটা ভালোবাসেন এবং তাদের জন্য কতটা গর্বিত তা তাদেরকে বলতে কার্পণ্য করবেন না। সত্যি বলুন, বাবা মাও মানুষ এবং তাদেরও ভুল হতে পারে। কোনো ভুল হলে সেটি না লুকিয়ে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলুন, আপনার সীমাবদ্ধতা কথা তাদেরকে জানান। এটি তাদের জন্য সম্মানিত, মূল্যবান হওয়ার বোধ জাগিয়ে তুলবে এবং পরবর্তী জীবনে বাড়তি প্রত্যাশা এড়াতে সহায়তা করবে। এটি শিশুদের দীর্ঘমেয়াদে আরও ক্ষমাশীল করে তুলবে এবং তাদের নিজের ভুলগুলোকে আরও সহজভাবে নিতে অনুপ্রাণিত করবে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি যে সন্তানের বন্ধু হয়ে ওঠার 7টি উপায়। একটি বিষয় মনে রাখবেন, সন্তানের সাথে সবসময় বন্ধুত্ব বজায় রাখুন। সন্তানের সুখ দুঃখের জন্য আপনি তাদের সাথে কথা বলুন, কোনো খোলাসা রাখবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে এই তাদের সাথে বন্ধুত্বের কারণে আপনার সন্তান সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা রাখবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।